এই এন্ড্রোমেট্রিওসিসের যে ধরনের সাইন সিমটম আছে, এরকম সাইন সিমটম অন্যান্য কি কি ধরনের রোগের থাকতে পারে, যে আমরা সব সময় সঠিক ডায়াগনোসিসটা যদি না করতে পারি, বা অনেক জায়গায় থাকে যে আমরা আসলে ঠিক জায়গায় যেতে পারি না, যার কারণে সঠিকভাবে ডায়াগনোসিসটা হয় না। এই জন্য একটু জেনে নিতে পারি যে ম্যাডাম, এরকম আর কোন কোন ধরনের রোগের এরকম লক্ষণ থাকতে পারে। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন, কারণ এটা আমার মনে হয় দর্শকবৃন্দের উপকারে আসবে। তো এন্ডোমেট্রিওসিস নিয়ে কি কি লক্ষণ নিয়ে আসে এইটুকু আগে একটু বলতেই হয়, যেটা কিনা জি। অন্য রোগের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হতে পারে, কনফিউজ হতে পারে। তো সাধারণত জি। এন্ডোমেট্রিওসিসের যে লক্ষণগুলা প্রথমে আসবে যে মাসিকের সময় প্রচন্ড ব্যথা, এবং অনেক মেয়েরাই বলবে যে অনেক হেভি ফ্লো হয়, মানে মাসিকের রক্তটা একটু বেশি বেশি যায়, এরকম বলতে পারে। অথবা ওই যে প্রথমেই বলেছিলাম যে মাসিক হচ্ছে না, শুরুতেই 12, 13, 14 বছর বয়সে মাসিক হচ্ছে না, কিন্তু মাসে মাসে একবার ব্যথা হচ্ছে, সেটাকে আমরা সাইক্লিক্যাল পেন বলি। এছাড়াও আরো কি হতে পারে, খুব বেশি এন্ডোমেট্রিওসিস যদি আরো ডিপলি এটা ইনফেক্ট করে, তখন কি হয় যে ব্যাক পেন, হ্যাঁ, পিছনে কোমরে ব্যথা হচ্ছে। আবার দেখা যায় যে বিবাহিত মেয়েদের অনেক সময় বলছে যে বাচ্চা হচ্ছে না, কিন্তু সহবাসের সময় অনেক ব্যথা হয়। তারা 2, 4 বছর চেষ্টা করছে, বাচ্চা হচ্ছে না। তো এই যে সাব ফার্টিলিটি আমরা বলি, যে বাচ্চা না আসার একটা কারণও একটা লক্ষণ নিয়ে আসতে পারে। এছাড়া যদি এই এন্ডোমেট্রিওসিসটা কোন জায়গায় এটা অবস্থান করছে সেইটার সাথে নির্ভর করে কিছু সিমটম হয়, যেমন যদি মূত্রথলি, যাতে দ্যাট ইজ ইউরিনারি ব্লাডারের ওয়ালে যদি থাকে, তখন দেখা যায় যে বারে বারে মিকচুরেশন রিফ্লেক্সটা আসে, মানে পেশাবের বেগটা বারে বারে হয়। এমনকি ভিতরে যদি আরো ঢুকে যায়, তখন সেটা প্রসাবের সাথে রক্তও যেতে পারে। আবার যদি মলদ্বারে এটা থাকে, তখন পায়খানা করতে, স্টুল পাস হতে অনেক কষ্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলা লক্ষণ থাকতে পারে। এখন আসি জি। আমার যে মাসিকের সময় যদি অনেক ব্যথা হয়, সেটার আরো কারণ আছে, শুধুই যে এন্ডোমেট্রিওসিস তা না। তার হতে পারে আচ্ছা। সে পিআইডি, পেলভিক ইনফেকশন আছে কোনো জায়গায়, যার ফলে এটা হতে ব্যথা হচ্ছে। অথবা জরায়ুর মধ্যে টিউমার থাকতে পারে। হ্যাঁ, ফাইব্রয়েড ইউটেরাস একটা কমন কজ, যেটাতে মাসিকও বেশি হবে, ব্যথাও হবে। তাহলে আমাদের ওখানে পরীক্ষা নিরীক্ষা করে ডিফারেন্সিয়েট করতে হয় যে এটা কি এন্ডোমেট্রিওসিস নাকি ফাইব্রয়েড ইউটেরাস। এছাড়া যে বললাম প্রস্রাবের বারে বারে বেগ পাওয়া, এরকম সাথে তলপেটে ব্যথা, তাহলে এটা ইউরিন ইনফেকশনের জন্য হতে পারে, এটা এন্ডোমেট্রিওসিস নাও হতে পারে। তারপরে ব্যাক এক যদি আমরা বলি, পিছনে ব্যথা হচ্ছে, তো পিছনে ব্যথার অনেক কারণ। তার মেরুদণ্ডের কোনো সমস্যা থাকতে পারে, অথবা ভিতরে অন্য জায়গায় কোনো টিউমার থাকতে পারে, অথবা পিআইডি হতে পারে। হ্যাঁ, তো এই লক্ষণগুলো জি। আরেক রোগের সাথে, মানে আমরা বলি মিমিক করে, হ্যাঁ, একটার সাথে একটা মিশে যায়, এটা হতে জি। পারে। সে কারণে আচ্ছা, যদি ধন্যবাদ। যে সমস্যা, আমাদের ডাক্তারদের কাছে আসলে আমরা সেটাকে জি। স্টেপ ওয়াইজ এক্সামিনেশন করা, পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পারবো যে এটা কি কারণে হচ্ছে।